আমি আমার নাইট টাইম স্কিন কেয়ারে নতুন প্রোডাক্টগুলো এড করছি যাতে করে আমি আমার হরমোনাল একনে এবং পিম্পল থেকে মুক্তি পেতে পারি। যার কারণে গত বছর আমি মেলাও কোম্পানি 2% স্যালিসাইলিক অ্যাসিড সিরামটা আমার নাইট কেয়ার স্কিন কেয়ারে আমি এড করেছিলাম এবং ৩ থেকে ৪ মাস আমি রিলিজিয়াসলি এটা ইউজ করেছি। কিন্তু ইউজ করার পরেও এটা আমার হরমোনাল একনে বা পিম্পলের জন্য কোনো কিছুই করতে পারেনি। বাট একটা কাজ এটা খুব ভালোভাবে করেছে সেটা হচ্ছে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিলেটেড আমার যত প্রবলেম ছিল সেটা ওটা সলভ করে দিয়েছে। ইভেন আমার সিস্টারও সেম রেজাল্টটাই এক্সপেরিয়েন্স করতে পেরেছে তাও কয়েকদিন ইউজ করার পরে। কিন্তু যেহেতু আমার মেইন কনসার্ন ছিল হরমোনাল একনে এবং পিম্পল, তাই আমি রেটিনলটা আমার নাইট টাইম স্কিন কেয়ারে এড করতে চাচ্ছিলাম এবং এই কারণে আমি নূর কসমেটিক্স থেকে এই যে রেটিনলটা এবং এই সানস্ক্রিনটা আমি এড করেছি, কিনেছি। এটা অনেক বাজেট ফ্রেন্ডলিও ছিল এবং রেটিনল ইউজ করলে কিন্তু স্কিনটা সেনসিটিভ হয়ে যায়, যার কারণে একটা ভালো সানস্ক্রিন অনেক বেশি অত্যাবশ্যক। আমি রেটিনল ময়েশ্চারাইজারটা ইউজ করছি কারণ হচ্ছে আমার স্কিনটা মোটামুটি নরমাল থেকে অয়েলি টু কম্বিনেশন এরকমই, কিন্তু অনেক সময় কিন্তু একটু ড্রাইও হয়ে যায়। কারণ রেটিনল ইউজ করলে স্কিন অনেক বেশি ড্রাইনেস ফেস করে। তো যাই হোক আমি কয়েকটা দিন ইউজ করে দেখি যে কিরকম রেজাল্টস পাওয়া যায়। যদি ভালো বা খারাপ যাই রেজাল্ট হয় না কেন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। পরবর্তী ভিডিওসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।